হ্যালো বাডিজ, হোয়াট ইজ আপ? উপরোক্ত প্রশ্নটা যদি আরেক ফিল করতেন। সে ভবিষ্যতে আর কি কি ঘটতে পারে? আপনি একজন শিক্ষিকা, সকল শিক্ষার্থীদের মোহে একটা প্রশ্ন ছুঁড়ে মারছেন। আমিও একজন শিক্ষার্থী, আপনার মোহে একটা প্রশ্ন ছুঁড়ে মারতে চাই না। হোয়াট ওয়াজ ইউর নেম? রুবাবা। নো, রুবাবা। লেট্রিন। গো। থ্যাংক ইউ। আরে এমসি, সেদিন যে কলম থেরাপি দিলাম, ওইখানে পড়ে না তো? তুমি আমার লগে মজা নিতে পারবে, আমিও তোমার লগে মজা নিতে পারবো। এমসি জুনিয়র, তুমি গ্রাম থেকে শহরে এলা কেন? এই যে মেয়েটা দেখতেছো না, কি আর মেয়েটার প্রপোজ কর। এটা কোনো ব্যাপার? হ্যালো, হোয়াট ইজ আপ? ইউ ওয়াজ বিউটিফুল, আই ওয়াজ হ্যান্ডসাম, আই লাভ। মৃন্ময়কে অনেক বেশি পছন্দ করো? হু আর ইউ? আমি তোমার ক্লাসমেট, লিয়া। বাডিজ, ফর ইউ। নাইস টু মিট ইউ বাডি। শোনো, তুমি একটা ভালো মানুষ, ভালো ফ্রেন্ড হতে পারো, কিন্তু যেরকম ছেলে আমার পছন্দ তুমি সেটা না। আগে থেকে বলে দিচ্ছি, সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? ওকে? হ্যাঁ। তোর কাছে টাকা চাইবো? 500 টাকা দিয়ে আমি কি করবো? এইখানে আছে কিনা সেটা বল। এই টুটু, তোর কাছে আছে টাকা পয়সা? যা টাকা আছে আমরা তিনজন মনে কর ভরপেট খাইতে, কিন্তু এইখানে না, উম্মরের দোকানে আর মামার ঝালমুড়ির দোকানে। মানে আমি বিল না দিলে না খেয়ে থাকা লাগবে। তুই অর্ডার দে। এ এমসি জুনিয়র, আরে বসো বসো। ও মাই গড, কালকে যে বংচকটা না তুমি খাইলা, তোমার কোনো যোগ্যতাই নেই আসলে আমাদের বন্ধু হওয়ার। সেকেন্ড টাস্ক, তাহলে আর চান্স দেই। হয় হয়। কালকে আমাদের জন্য যদি তুমি খাইছো, এখন তোমার জন্য আমরা খাবো। হিসাব বরাবর। আর তুমি যেহেতু কালকে খাবার খাইছো, তাহলে আমরা খাবার খাই নাকি? এক্সকিউজ মি ওয়েটার, চিকেন নাগেটস দিবেন, চিকেন ফ্রাই দিবেন, আর একটা প্লেটার দিবেন। হ্যাঁ, সি ফুড প্লেটার। চিকেন স্টেক দিবেন একটা। Hashtag in the pocket, কত এসছে? 5,000 only. নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কিন্তু একটা শর্ত আছে। What is up? মিস পিছন দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে কিন্তু। এমসির বাচ্চা, তোর আমি খাইছি। এমনি রাখা যেতেছস, কিন্তু সকালের আগে কিন্তু কেউ গেট খুলবে না, ইউনিভার্সিটি সবাই কিন্তু গেছে না। আরে তোর অত চিন্তা করা করে, চল মরুক। এই বলটারে খুঁজিস কেন? তুই তোর বন্ধু নাকি? দেখ, তোরা ওকে যে এইভাবে অসম্মান করিস সেটা কিন্তু একদম ঠিক না। এই মামা কি আপনি কারা কষ্ট আপনি ব্যবস্থা মামা? মামা আমি আপনাকে আমার প্ল্যান দিতেছি, এটা আপনি পড়েন মামা, এটা বোঝা জানেন। আপনি পড়বেন আমি। মোটে ক্যাম্পাসে শুনলাম তুমি নাকি সারা বাথরুম আটকেছে না? এ পারিস, কেমন লাগলো বাথরুম থেরাপি? পরের বার এক্সামে যদি না দেখাস, তাহলে কিন্তু অনেক বড় কাফারা দেয়া লাগবে। আরেকবার রোজায় টাচ করলে সাতটায় সব দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। রে বাবা, কিসের সাবাস বাদি লারমান। আমার বন্দুকে হাত তুলছো, আমার বন্দুকে
আর তুই এত আপসেট হতে সস্তির লেগা মারছে আমার ইতিহাস সাক্ষী যেই বাইচত আমার পরিবারের লড়াইছে না আমি করে লড়াইছি মগো দিকে এটা মানুষ ঘুমোয় ভালো লাগতে আছে না কোনো বিয়ে তো মাথা বেড়ে গেছে আসলেই হ্যাঁ ভাই লেডি সবসময় কইটা দিচ্ছে কও কি আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তোমার এই ধরনের জঘন্য কাজ করতে পারো ক্যাম্পাসে। আমি আজকে শুধু আমার প্রতিষ্ঠান থেকেই না, আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো। ওই ছেলে কই গেল? আমার পারমিশন ছাড়া আমার রুম থেকে বেরিয়ে যায়। 3 মাস ধরে ভাড়া দিয়ে দিচ্ছি করতেছো, ভাড়া তো দিতেছো না। আঙ্কেল ভাড়া যে দিব কেমনে দিব বলেন? আজকে না হোক কালকে আমি তো ভাড়া দিবই আপনাকে, এমন করতেছেন কেন? শোনো, এই দোকান যেমন তোমার ফুলের ব্যবসা, 3 মাস অনেক হয়েছে। রোজ গ্রুপ আমার সাথে কাজ করবে, তারপর আমার ফুলের দোকান নিয়ে? ইম্পসিবল। ভালো স্ক্যাম সাজিয়েছেন ভাই। চাইলে এত বড় কোম্পানির নাম ভাঙিয়ে স্ক্যাম করা যায় না ম্যাম। মূল বিষয় হচ্ছে যে এগ্রিমেন্ট সাইন করার জন্য আমাদের অফিসে এসে বিস্তারিত বুঝে তারপর আপনার সাইন করতে হবে। সিরিয়াসলি? কিছু বলবেন? মতিন, হ্যাঁ মতিন আপনি? আমি লিয়া তোমার ক্লাসমেট, একসাথে এক্সপেল হইলাম না? লিয়া, বাই দ্য ওয়ে নাইস আউটফিট। থ্যাংক ইউ, বাট ক্রেডিট তো আমি নিতে পারছি না, লেজারটা আমার ফ্রেন্ডের। কোথায় যাচ্ছ ইন্টারভিউতে? ফ্রুটস গ্রুপে। মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার, ওখানে যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। তোমাকে কি আমাকে ম্যাডাম দেখতে হবে? আমি তো ম্যাডামই। চমৎকার। তুমি ময়না বলাটা হবো? আমার একটা সহকারী হলে ভালো হতো। তুমি তো আবার জব না হয় জয়েন করবা, টাকা দিয়ে বলবে। আমাকে সিকিউরিটি গার্ডে কাজ করতে হবে। ঠিক আছে, আই নিড আ জব এন্ড আই নিড মানি। স্যার সরি যদি কিছু মনে না করেন, কি ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজ করছেন স্যার? অ্যাপ্রিশিয়েট করি আপনাদের আইডিয়াকে। আমি আরেকটু ক্লিয়ার করব, প্রথম যে অর্ডারটা আমরা করব সেলফ ফান্ডিং করতে হবে। কত ইউনিট প্রোডাক্ট হতে পারে? 2.5 লাখ টাকা। 2.5 লাখ ইউনিট করে তো প্রায় 4-5 কোটি টাকা ইনভেস্ট করবে। দেখেন আপনারা বিজনেস করছেন রুলস গ্রুপে চলতে। দেখেন প্রাইমারি আমাদের মান্থলি রিকোয়ারমেন্ট থাকে 20 লাখ টাকা। এখন আমি কি আমাদের আলোচনাটা আগে বাড়াবো? আমরা নিজের একটু আলাপ করে আপনাকে জানাচ্ছি স্যার। কেসে দিলে ভালোই করে। আসলে ব্যাংকে দৌড়ে কি করবে বলো তো? লিভার অ্যাডভান্স আছে। হ্যাঁ, আগামী 2 বছর এই চেহারাটা আপনাকে অপেক্ষা করবে। রুটস গ্রুপের সাথে আমাদের অনেক বড় একটা ডিল হয়ে গেছে। আশা করছি 4 কোটি টাকা লোন প্রোভাইড করতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। এই যে পেপারসগুলো রেডি করে এনেছি। ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম নাফিস সাহেব, আমাদের প্রোডাক্ট সবগুলো রেডি আছে। ভেরি ওয়েল। আমাদের অফিসে কিছু প্রোডাক্ট পাঠিয়ে দিন, আগামী সপ্তাহে চেকটা বুঝে নেবেন। ঠিক আছে, আমি তাহলে আজকেই কিছু প্রোডাক্ট আপনাদের অফিসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এই কিছু প্রোডাক্ট রেডি করে ওদের অফিসে পাঠাতে হবে। দোকানে খাবার তো বেশি মজা। খাওনি আগে কখনো? আজকে ওটা কেন খেলাম? তোমার জন্য। আমার জন্য কেন? অনেক বেশি প্রশ্ন করো তুমি। শোনো, কোনো এক সময় তোমার সবচেয়ে অপছন্দের জিনিস আরেক সময় এসে সবচেয়ে পছন্দের হয়ে ওঠে। ভাবতে থাকো ভাবতে থাকো, মাথায় আসলে আমাকে বলো, তখন বলবো। তোমার এক সময় কত কি কইছি, আর সেই তুমি আমার ভাগ্যের তলাটা খুলে দিলা। কেমনে?
আমি জানি তুমি না বললে তো আবার রোজ রাজি হতো না। বিস্তারিত বলবেন? মানে আমি তো বুকের সাথে একটা কাজ করতেছি না, কোনটা কথা বলতেছি? শুনছি ওরা নাকি উপর থেকে নিচ পর্যন্ত পুরো ফুলের বাগান বানায় ফেলাইবে। আমার সব আমি জানি না, আমার বাড়িওয়ালা জানে। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে কোয়ালিটির ব্যাপারে আমাদের কোম্পানি কোনো কম্প্রোমাইজ করে না। আপনারা কোয়ালিটি ইনশিওর না করে প্রফিটের হিসাবটা বেশি করেছেন। আপনার প্রোডাক্টগুলো লোকাল মার্কেটে সেল করে দেন। আপনি আপনার বসকে ডাকেন, আপনার বসের সাথে সরাসরি কথা বলুন। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিব, বস যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় দেন কথা হবে। আপনাদের বস আপনার বসকে ডাকবেন, আপনার বসের সাথে কথা বলুন। আপনারা আমাকে অ্যাসিওর করছেন যে সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনারশিপে গেছি, আপনার সাথে আমি কথা বলবো। ম্যাম 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 প্লিজ ম্যাম 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 প্লিজ ম্যাম 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 প্লিজ ম্যাম ম্যাম ম্যাম। তুমি আমাদের সাথে রাফি সাহেব, আমরা আমাদের সারা জীবনের যত সেভিংস ছিল সবই প্রজেক্টের মধ্যে ঢেলে দিয়েছি। আপনি আপনার ফ্রেন্ডের বাসায় দাওয়াত দিতেছি, আমি আপনার সেই ফ্রেন্ডটাও না যে আপনি আমাকে নাম করে দিয়েছেন। ভার্সিটি লাইফে কি হয়েছে না হয়েছে সেটা এখন টেনে ধরে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, অ্যান্ড উই আর সরি ফর দ্যাট। আমরা আপনাদের প্রোডাক্ট বুঝিয়ে দিয়েছি, আপনি যদি আমাদের পেমেন্টটা ক্লিয়ারলি না করেন তাহলে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনে যাব। আমি যদি চাই এখানে দাঁড়িয়ে শুধু প্রজেক্ট নিয়ে 14 গোষ্ঠী টার্মিনেট করে দেব। প্রতিকারে একদম ঠিক হচ্ছে না, আমি কিন্তু লিগ্যাল অ্যাকশন করব।